4 দিনের সরকারি সফরে লন্ডনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখন কিভাবে হোটেলে প্রবেশ করেছেন সেই তথ্য নেই কারো কাছে। এছাড়াও আদৌ সেন্ট্রাল লন্ডনে ডরচেস্টার হোটেলে উঠেছেন কিনা সেই সম্পর্কেও কারো কাছে কোনো তথ্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের শুরুতে রয়েছে নানান ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5টা থেকে হোটেল ডরচেস্টারের বাইরে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অবস্থান নেন। অবস্থান নেওয়া এসব নেতাকর্মীরা ইউনূস হটাও স্লোগান দিতে থাকেন। এছাড়াও ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নেই বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে তাকে ঘৃণা করে। আমরা সেই সুদূর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত ঘটনা করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হোটেল ডরচেস্টারের বাইরে একই রাস্তায় আবার প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে অবস্থান নেয় রিফর্ম বাংলাদেশ, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আজকে ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূস লন্ডনে আসতেছেন, ওনাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছেন। আমরা মনে করি ডক্টর ইউনূস ইজ দ্য রাইট পারসন টু কন্ট্রিবিউট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, পার্টিকুলারলি ইন বাংলাদেশ। ওনার নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং এই বিশ্বাস থেকে আমরা ওনাকে সাপোর্ট করতেছি, ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।